আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের পর্ব দেখার জন্য। আজকে দুইভাবে চিচিঙ্গা ভাজি করব। নর্মালি যেভাবে সবসময় ভাজিটা করি সেভাবে, আবার ডিম দিয়ে আমি যেভাবে ভাজি করি সেই রেসিপিটা করে দেখাবো। যারা নতুন রান্না করেন সবজির কালারটা ঠিক রেখে কিভাবে এই ভাজিগুলো করা যায় তাদের জন্য উপকারে আসবে। এই ভাজি গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। চিচিঙ্গা ভাজি করার জন্য এখানে আমি 1 কেজি চিচিঙ্গা কেটে নিয়েছি। চিচিঙ্গাগুলো পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চিচিঙ্গার মাছ বরাবর কেটে নিয়ে চিচিঙ্গাগুলো এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আজকে আমি দুইটা রেসিপি করব, তাই আমি এখানে 1 কেজি চিচিঙ্গা নিয়েছি। আর ভাজির জন্য চিচিঙ্গাগুলো কচি দেখে নিতে হবে, তাহলে চিচিঙ্গা ভাজিটা খেতে বেশি ভালো লাগবে। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা যখন একটু গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলো তেলের মধ্যে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও কিন্তু খুব কম দিতে হবে। আমি 1 চিমটির মতো হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদটুকু দিয়েছি শুধু সবজির কালারটা ঠিক রাখার জন্য। নেড়ে চেড়ে এবার এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি। চিচিঙ্গাগুলো দেওয়ার পর এবার এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণটুকু দেওয়ার পর সমস্ত সবজিগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই ভাজিটা করার সময় চুলার আঁচ কিন্তু কমিয়ে রাখা যাবে না, তাহলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। সবজিগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। 5-7 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর সবজি থেকে কিন্তু কিছুটা পানি উঠেছে। ঢাকনাটা সরিয়ে নিয়ে একবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। খেয়াল করে দেখেন সবজিগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই ভাজিটা করার সময় ভুলেও কিন্তু পানি দিতে যাবেন না, এখান থেকেই কিন্তু পানি উঠবে। আর এই পানিটা দিয়েই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ, আর ঝালের জন্য মরিচগুলো মাঝখান দিয়ে কেটে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আরো 2টা পেঁয়াজ কুচি। এবার সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিলেই আমাদের ভাজিটা হয়ে যাবে। আরো প্রায় 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর আমাদের এখানে ভাজিটা কিন্তু হয়ে গেছে। আর খেয়াল করে দেখেন ভাজিতে কিন্তু কোনো পানি নেই। আমাদের এখানে ভাজিটা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল চিচিঙ্গা ভাজি। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। এবার ডিম দিয়ে যে ভাজিটা করি সেই ভাজিটাই করে দেখাবো। চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল, সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি। এবার এখানে দিয়ে দিব রসুন। আমি এখানে দেশি রসুন নিয়েছি আর একটা রসুনের কোয়া এখানে দিয়ে দিয়েছি। আমি যেহেতু এখানে দেশি রসুন ব্যবহার করেছি আর রসুনগুলো কিন্তু খুবই ছোট, তাই আমি কেটে নিইনি। যদি বড় রসুন হয় তাহলে মাঝখান দিয়ে কেটে দেওয়া যাবে। এবার সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনগুলো যখন একটু ভাজা হয়ে যাবে আর এরকম একটু নরম হয়ে আসবে এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। এই হলুদ গুঁড়োটুকু দিয়েছি শুধুমাত্র সবজির কালারটা ঠিক রাখার জন্য। নেড়ে চেড়ে এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা চিচিঙ্গাগুলো। আর আমি এখানে আধা কেজি চিচিঙ্গা নিয়েছি। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণটুকু দেওয়ার পর সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় রান্না করে নিব। এখানে আমি চিচিঙ্গাগুলো 5-6 মিনিটের মতো রান্না করেছি। আর খেয়াল করে দেখেন অনেকটাই পানি উঠেছে। এবার আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। কাঁচামরিচগুলো দেওয়ার পর আবারও সবজিগুলো খুব ভালো করে একবার নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমরা এখানে একটা ডিম ব্যবহার করব। আমি এখানে একটা ডিম দিচ্ছি, চাইলে এখানে 2টো ডিমও দেওয়া যাবে। ডিমের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার ডিমটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। আর ডিমটা সবজিতে দেওয়ার আগে চুলাটা বন্ধ করে নিতে হবে। ডিমটা দেওয়ার পর সবজির সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমি এখানে চুলাটা বন্ধ করে ডিমটা দিয়েছি, কারণ অতিরিক্ত তাপে ডিমটা দেওয়ার সাথে সাথেই ডিমটা কিন্তু শক্ত হয়ে যায়। চুলাটা বন্ধ করে নিলে সবজির সঙ্গে খুব ভালো করে ডিমটা মিশে যায় আর ডিমটা কিন্তু সফট থাকে। এবার সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। ধনেপাতাটুকু দেওয়ার পর আবারও সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আমাদের হয়ে যাবে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। এই তো তৈরি হয়ে গেল ডিম দিয়ে মজাদার চিচিঙ্গা ভাজি। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আশা করি আজকের এই 2টো রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।